বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আজকে আমরা নিয়ে আসছি কিছু অ্যাকশন ক্যামেরা, কম দামি বেশি দামি। সেই অ্যাকশন ক্যামেরা আজকে আপনাদেরকে ফুল রিভিউ দেখাবো এবং প্রাইস সম্পর্কে কিছু ধারণা দেবো। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম কিছু অ্যাকশন ক্যামেরা মোটামুটি রেঞ্জের মধ্যে এবং নর্মাল রেঞ্জের মধ্যেও আছে। এখন বর্তমান যে চলতেছে অ্যাকশন ক্যামেরাগুলো, যারা ট্যুর ভিডিও করে বা মোটরসাইকেলের রেসের ভিডিও করো বা এই ধরনের যে ভিডিওগুলো করে, সেই ভিডিওর জন্য ওয়াটারপ্রুফ বা এই ধরনের যে ক্যামেরাগুলো প্রয়োজন হয় সেটা ছিল গোপ্রো ক্যামেরা বা অ্যাকশন ক্যামেরা। মোটামুটি অ্যাকশন ক্যামেরার নাম বললেই অনেকেই চেনে বা জানে। আর এর মধ্যে কিছু কম দামি আছে, বেশি দামি আছে। তার মধ্যে আমরা অল্প কিছু প্রোডাক্ট আপনাদের মাঝে আজকে দেখাবো, এই বিষয়ে বিস্তারিত আলাপ করবো আপনাদের মাঝে। প্লিজ ক্লিক মাই চ্যানেল, সাবস্ক্রাইব অ্যান্ড বেল বাটন। এই যে অ্যাকশন ক্যামেরাগুলো আছে, এগুলো একটু কম দামি অ্যাকশন ক্যামেরা। এগুলোর মধ্যে মোটামুটি 4 মেগাপিক্সেল পর্যন্ত সাপোর্টেড, রেজুলেশন কম, কিন্তু ব্যাকআপ অন্য সুযোগ সুবিধা একটু কম আছে এই অ্যাকশন ক্যামেরাগুলোতে। কম দামি সেহেতু একটু সুযোগ সুবিধা বা অন্য সাইড দিয়ে একটু কম, কিন্তু ছবি বা নর্মালি যেভাবে আমরা ক্যামেরা হিসাবে ইউজ করি সেভাবে এগুলো ইউজ করা যাবে। এই অ্যাকশন ক্যামেরাগুলো এগুলো হলো কম দামি বা কম প্রাইসের মধ্যে। আপনারা যদি নিতে চান তো এই অ্যাকশন ক্যামেরাগুলো নিতে পারেন। এটাও একটা মডেল, এটাও নর্মাল অ্যাকশন ক্যামেরার মধ্যে H9R যে মডেলটা আছে সেগুলান। এবার আমরা কথা বলবো যে ব্র্যান্ডের যে অ্যাকশন ক্যামেরা, হিরো গোপ্রো 9 এই মডেলটা আমরা প্রথমে রিভিউ করব। গোপ্রো এটা হলো 9, এটা হলো এই ধরনের প্যাকেট করা থাকে। কোম্পানি থেকে যখন দেয় তখন এরকম প্যাকেট করা থাকে। আমরা নর্মালি প্যাকেটটা খুলে দেখব। এই যে হলো আমরা প্যাকেটটা খুলে ফেললাম, এই যে এখানে আসছে। এই হলো হিরো গোপ্রো 9। এর মধ্যে 20 মেগাপিক্সেল ছবি আছে, 20 মেগাপিক্সেল ক্যামেরা রেজুলেশন, এবং 5K দিয়ে যদি আমরা ছবি তুলি তাহলে 30 FPS এ ভিডিও রেকর্ডিং করা যাবে। আর 4K দিয়ে যদি করি 60 FPS এ করা যাবে। আর যদি HD বা 1080 দিয়ে যদি করি তাহলে 120 FPS এ করা যাবে। এটা ব্যাটারি ব্যাকআপ হচ্ছে, ব্যাটারি রিচার্জেবল বা ব্যাটারি ব্যাকআপ হচ্ছে 1720 এমপিআর। আর ওয়াটারপ্রুফ ক্যামেরা, ওয়েবক্যাম হিসাবে ইউজ করা যাবে। ওয়েবক্যাম হিসাবে ইউজ করলে আপনাদের 1080 সাপোর্টেড, এবং পানির 33 ফিট নিচে পর্যন্ত এটা নিয়ে যাওয়া যাবে। এর মধ্যে নর্মালি যে টুলস কিছু দেওয়া আছে সেগুলা মোটামুটি ভিডিও রেজুলেশন সব দিক দিয়ে মোটামুটি ফাটাফাটি। এবার আমরা রিভিউ করব গোপ্রো 10, হিরো গোপ্রো 10। এটা আবার হলো 10, প্যাকেটিং করা থাকে সবগুলো মোটামুটি। এটা ছিল। এবার আমরা রিভিউ করব গোপ্রো 10। এটাতে 23 মেগাপিক্সেল সাপোর্টেড, এবং 5.3K যদি আমরা ভিডিও রেজুলেশন করি, ভিডিও রেকর্ডিং করি তাহলে 60 FPS এ করা যাবে। আর 4K যদি করি তাহলে 120K, এবং 2.7K তে যদি করি সেটাতে 120K তে রেজুলেশন করা যাবে। আর GPS প্রসেসর দিয়ে এটা রেগুলেট করা, এবং এটাও আপনারা এটা ভিডিও রেকর্ডিং ক্লাউডে তো করা যাবে যদি আপনারা মেমোরি না লাগান, ভিডিও ওয়েব ক্লাউডে যেটা নর্মালি করা যায়। এবার আমরা রিভিউ করব গোপ্রো 11। মোটামুটি ক্যামেরা জগতের মধ্যে ফাটাফাটি একটা, এটা হচ্ছে 11 মডেল। কালার, প্যাকেটিং কালারটা অনেক সুন্দর এবং অনেক ভালো দেওয়া আছে। গোপ্রোর মধ্যে যে ক্যামেরা 100 মোটামুটি ভালো যে ক্যামেরা সেটা ছিল গোপ্রো 11। এটাতে 27 মেগাপিক্সেল পর্যন্ত সাপোর্টেড, এবং 5K যদি আমরা ভিডিও রেকর্ডিং করি তাহলে 60 FPS এ করা যাবে। আর 4K করলে 120 FPS এ করা যাবে। আচ্ছা, মোটামুটি এগুলান যে আপনার যে ক্যামেরাগুলান আছে অ্যাকশন ক্যামেরা, এর মধ্যে
সবগুলো মোটামুটি ওয়াটারপ্রুফ ওয়েবক্যাম হিসেবে ইউজ করা যাবে। এবং আরেকটা যেটা বিষয় সেটা হচ্ছে হলো এটা ভিডিও স্টেবিলাইজার আছে। এটাতে আপনার যখন 9-এ ভিডিও স্টেবিলাইজার আছে 3.0, 10-এ আছে 4.0 এবং 11-এ আছে 5.0 ভিডিও স্টেবিলাইজার আছে। ভিডিও স্টেবিলাইজারটা কি? সেটা হচ্ছে আমরা যখন ভিডিও করি তখন অনেক সময় আছে ভিডিও কাঁপাকাঁপি করে। এই কাঁপাকাঁপি যেন না করে তার জন্য ভিডিও স্টেবিলাইজার দেওয়া আছে। এটা হলো ক্লাউডের দিয়ে ইউজ করা যাবে, ভিডিও রেকর্ডিং স্টোরেজ করা যাবে এবং পানিতে 33 ফিট নিচে পর্যন্ত নিয়ে যাওয়া যাবে। এবং এটা হচ্ছে 33 ফিট এবং ফটোতে হলো HDR মোড। প্রসেসর যে সেটিংটা এটাতে একটু এক্সট্রা দেওয়া আছে, হচ্ছে হলো 23 মেগাপিক্সেল, এখানে দেওয়া আছে 23 MP, আর এটা হলো 20 MP। 9-এর মধ্যে হলো 20 MP আর 10-এর মধ্যে হচ্ছে হলো কত 23 MP এখানে দেওয়া আছে। এটা হলো আমরা এখানে দেখি একটা ভিডিও রেকর্ডিং এর ক্ষেত্রে এখানে একটু চেঞ্জ। এটা হলো 10-এর মধ্যে তো 27, এই যে এখানে একটু চেঞ্জ আছে, এখানে এটা দেওয়া আছে 10-এর মধ্যে, আর এখানে দেওয়া আছে 1080 MP দেওয়া আছে। এখানে এটা চেঞ্জ, এই দুই জায়গাতে একটু চেঞ্জ 9 এবং 10-এর মধ্যে দেওয়া নাই। আর একটা যেটা সেটা হচ্ছে এর মধ্যে হলো এটা ছিল 23 MP, এটা হলো 27 MP। আপনার 10-এর মধ্যে ছিল কত 23 MP আর 11-এর মধ্যে হচ্ছিল 27 MP বা 27 মেগাপিক্সেল। এই আর কিছু আমরা আলাপ আলোচনা করে এবার আমরা প্রাইসের আলাপ আলোচনা করব। আচ্ছা, মেনলি যে নর্মাল যে ক্যামেরাগুলো আছে এগুলো হচ্ছে আপনার 3.5 থেকে 4 বা একটু আপ হয়, সময় সাপেক্ষে হয়তো বা দামটা আপ ডাউন হয়, তারপর আপনার জাস্টিফাই করে নেবেন। নর্মাল এই একটা ক্যামেরা যেমন, আর এই যে নর্মাল যে ক্যামেরাগুলো আছে এগুলো 4.5-5-এর মধ্যে হয় বা আরও একটু কম বেশি হয়। এটা একটা এগুলো হচ্ছে হলো কম দামের মধ্যে বা নর্মাল রেঞ্জের মধ্যে যারা দরকার বা প্রয়োজন, কেবল নতুন যারা কেবল ভিডিও শুরু করছেন বা করতে চাচ্ছেন তারা এই ধরনের ক্যামেরা ইউজ করলেও মোটামুটি হবে। তারপরে যখন আপনারা আর্নিং শুরু করবেন বা মোটামুটি পর্যায়ে চলে যাবেন তখন আপনারা গোপ্রো যে হিরো যে মডেলগুলো আছে এগুলো ইউজ করবেন। আপনারা প্রথমে এগুলো দিয়ে শুরু করার পরে যদি মোটামুটি মনে হয় যে না বা ভিডিও হচ্ছে বা ইনকাম হচ্ছে তখন আপনারা গোপ্রো 9 ইউজ করবেন বা 10 বা 11 ইউজ করবেন। এবার আমরা গোপ্রো যে মডেলগুলো আছে এগুলোর প্রাইস সম্পর্কে কথা বলবো আর কিছু সুযোগ সুবিধা সম্পর্কে কথা বলবো। এগুলোর জুম রেজুলেশন কিন্তু 8x পর্যন্ত জুম রেজুলেশন আছে। এগুলোর যে 3টা মডেল আছে এগুলোর কিন্তু আপনার টাচ ডিসপ্লে ব্যাকে এবং সামনে দুইটাতে ডিসপ্লে আছে। আর গোপ্রো যে 9 আছে এটার প্রাইস হচ্ছে হলো আপনাদের 35 থেকে 36 হাজারের মধ্যে এর যে প্রাইস আছে। এগুলো মোটামুটি সবগুলাই ওয়াটারপ্রুফ এবং 33 ফিট পর্যন্ত নিচে যাওয়া যায় এবং বিল্ডিং অডিও সহকারে দেওয়া আছে, আপনারা অডিও রেকর্ডিংও করতে পারবেন একসাথে। এবার আমরা কথা বলবো গোপ্রো 10 প্লাস 9-এর মোটামুটি সব কিছু সুযোগ সুবিধা এক কিন্তু হচ্ছিল ছবির রেজুলেশন মেগাপিক্সেল একটু বেশি। সব 3টা মডেলই আপনারা ওয়েবক্যাম হিসাবে ইউজ করতে পারবেন, ছবি তোলা হিসাবে ইউজ করতে পারবেন এবং এগুলানের যে মুড আছে 4K 5K এবং HD সবগুলোতে আপনারা রেজুলেশন কমায় বাড়ায় দিয়ে ভিডিও রেকর্ডিং করতে পারবেন এবং ক্লাউডের সাথে আপনারা স্টোরেজ সংযুক্ত করা আছে। আচ্ছা, এবার আমরা গোপ্রো 10-এর প্রাইস হচ্ছে 40 থেকে 41 হাজার টাকার মধ্যে এর প্রাইস গোপ্রো 10-এর। এবার আমরা কথা বলবো গোপ্রো 11 সম্পর্কে আমরা এবার বলবো। গোপ্রো 11 দুইটা প্যাকে পাওয়া যায়, একটা ছিল বান্ডিল প্যাক। গোপ্রো 11-এ রেজুলেশন ছিল 27 মেগাপিক্সেল এবং এটা তো কিছু কম বেশি আছে, যেমন হচ্ছে হলো প্রসেসরটা একটু হাই আছে। মোটামুটি ছবি তোলার দিক দিয়ে বা ভিডিও শ্যুট করার জন্য পানির নিচে হোক বা উপরে হোক, এটা হলো উভয়চয় প্রাণীর মতো দুইটাতে ইউজ করা যায়, মোটামুটি ভালো। এবং এর প্রাইস হচ্ছে হলো 51 থেকে 52 হাজার টাকার মধ্যে। এটা বান্ডিল প্যাকে যে প্যাক আছে, বান্ডিল প্যাকের মধ্যে আপনারা পাবেন হচ্ছে হলো একটা হ্যান্ড মাউন্ট আর একটা হচ্ছে হেলমেট মাউন্ট, এই দুইটা পাওয়া যায়, দুইটা এক্সট্রা দেওয়া থাকে। আর সিঙ্গেলের মধ্যে কিছু থাকে না, নর্মাল কিছু ট্রাইপড থাকে বা নর্মাল কিছু টুল বার থাকে যেটা আপনারা ইউজ করতে পারবেন এবং মোটামুটি ছবি তোলার জন্য বা ভিডিও শ্যুট করার জন্য ভালো ক্যামেরা এগুলা আপনারা নিয়ে ইউজ করতে পারেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।